तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताकत किया वर्ग निशाना, हर मर्द की ताकत किया वर्ग निशाना। তাহলে কোন বান্দা, কোন মানুষ কোন কাজ তার নিজ স্বার্থে, নিজ ক্ষমতায়, নিজ শক্তির বলে করতে পারে না। যেই বান্দা যেই কাজটা করবে ওই কাজটা আল্লাহর তৌফিক, আল্লাহর শক্তিতে হতে হয়। আল্লাহ যাকে তৌফিক দেয় সেই কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরা মুন্সিপুরের মুসলমান, এটা একটা কোরআনের মজমা, জিকিরের মজমা, হাদিসের মজমা। এই মজমার ভিতরে যারাই বসবে তারাই কামিয়াব। ঠিক না? মজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা আও 70 সানা। وقال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة خير من 60 سنة أو 70 سنة। পয়গম্বর আরবি বলেন, যে উম্মতে মুসলমান ইলমের আলোচনায়, কোরআনের আলোচনায়, হাদিসের আলোচনায়, মাহফিলের মজমায় যেই ব্যক্তি বসবে আর কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, একটা মাসলা মাসাইল শুনবে, ওই ব্যক্তির আমল নামায় 60 থেকে 70 বছরের নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখিয়া দেয়। কত বছরের বাজার? 1 বছর নয়, 2 বছর নয়, 60 থেকে 70 বছরের নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় লিখিয়া দেওয়া হয়। কিন্তু মানুষ বোঝে না, নেকির কদর এখন বুঝে আসে না। কবরে গেলে বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? সফরে গেলে এখন পানির কদর বোঝা যায় না, কারণ আমরা আমাদের হাতের নাগালে পানি। যখন সফরে যাইবেন তখন পানির কদর বুঝে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন টাকার কদর বুঝা যায় না। বাড়িতে আছেন, মন চায় চা খান, মন চায় যা করেন তা করেন। সফরে যান, বিভিন্ন জায়গায় যান, তখন দেখবেন টাকার কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? এ মুন্সিপুরের মুসলমান, এখন তোমার নেকি করতে ভালো লাগে না, নেক কাজ করতে ভালো লাগে না, পরকাল বাকি, পরকাল বাকির কারণে তোমার কাছে ভালো লাগে না। পরকালে যখন যাইবা তখন বুঝতে পারবা একটা নেকির কত মূল্য। এখন বুঝে আসবে না, পরকালে নেকির মূল্য বুঝে আসবে যখন দেখবা মুসলমান তোমার পার্শ্ববর্তী, তোমার বন্ধু মানুষ আজান শোনার পরে মসজিদে চলে গেছে, তুমি কিন্তু আজান শোনার পরে মসজিদে যাও নাই, দোকানে যাইবা যাইবা বলে আড্ডায় তুমি সময় কাটায় দিছো, তোমার আর মসজিদে যাওয়া হয় নাই। তোমার পাশের বন্ধু গল্প করছে, আবার যখন ওয়াজের এলান হয়ে গেছে, মাগরিবের বাদ বা এশারের বাদ যখন এলান হয়ে গেছে, বাজার যে যেখানে থাকেন না কেন ওয়াজের মজমায় চলে আসেন। আপনি আপনার সমস্ত ব্যস্ততা ফেলে ওয়াজের মজমায় চলে আসছেন, সে কিন্তু ওয়াজের মজমায় আসে নাই। যে আসছে সে কিয়ামতের দিন বলবে, ভাই তুমি আসার কারণে নেক বেশি পাইছো, আমিও কিন্তু তোমার পাশে ছিলাম, আমি আসে নাই। যখন দেখবে তুমি জান্নাতি হয়ে গেছো বা সে জাহান্নামী হয়ে গেছো বা দুজনই জান্নাতি হইছে, কিন্তু কেউ আছে 10 তলায়, কেউ আছে 5 তলায়, কেউ আছে নিচতলায়, তখন নিচতলায় আফসোস করবে, আল্লাহ আমি যদি এই বন্ধুর সাথে ওয়াজের মজমায় যাইতাম, আমি যদি এই বন্ধুর সাথে, আমি যদি বন্ধুর সাথে আজান শুনিয়া মসজিদে যাইতাম, তাহলে বন্ধুর সাথেই একসাথে তার সাথে জান্নাতে থাকতে পারতাম। ঠিক না বে ঠিক? এখন বুঝে আসবে না নেকের কদর, এখন বুঝে আসবে না।
নেকের কদর একমাত্র শুধুমাত্র পরকালে গেলে বোঝা যাবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুসলমান আমার আপনার ইমানটা সাংসারিক কাজের কারণে, দুনিয়াবি চলাফেরার কারণে, দুনিয়াবি গুনার কারণে আমার আপনার ইমানটা একটা গুনাহ করার কারণে একটা ভাঁজ পড়িয়া গেছে, কালো দাগ পড়িয়া গেছে। বান্দা যখন নেকের কাজ করে ওই দাগটা আস্তে আস্তে উঠতে থাকে। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন ও সাহাবারা রে, তোমাদের ইমানটাকে নবায়ন করতে থাকো, ইমানটাকে চাঙ্গা করো, ইমানটাকে নবায়ন করো। পয়গম্বর আরবি যখন এই কথা বললেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুই তো নবায়ন করা যায়। বলে সব কিছুর মেডিসিন আছে, ইমানটা আবার নবায়ন করে কিভাবে, ইমানটা সুন্দর করে কিভাবে, ইমানটা চাঙ্গা করে কিভাবে? আল্লাহর হাবিব বলতেছেন সাহাবারা রে, যখন ওয়াজের মজমা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, কিতাবে তালিম হবে, জুমার দিন বয়ানের আলোচনা হবে, যেই মজমায় পরকালের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওই মজমায় তুমি যদি বসিয়া যাও, ওই মজমায় বসার দ্বারা তোমার ধ্বজভাঙ্গা ইমানটা, ওই গুনাহওয়ালা ইমানটা, কালো করনেওয়ালা ইমানটা আস্তে আস্তে নূরের দ্বারা আল্লাহ তাআলা তোমার ইমানটাকে নবায়ন বানায় দেয়। সুবহানাল্লাহ।